আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবছরে আমি আমার জীবনে এই প্রথম দেখলাম আলমডাঙ্গা শহরে এই ধরনের সুন্দর পরিবেশে ঈদগাহ ময়দান সাজানো হয়েছে। এটা আমার লাইফে আমি প্রথম দেখছি, তো এটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমি এই আলমডাঙ্গা শহরে প্রথম এই সুন্দর করে ঈদগাহ সাজানো হয়েছে। মুসল্লার সব আসছে নামাজের জন্য। আর এটা আমাদের লিল্লাবাড়ি দারুচ্ছালাম, এটা লিল্লাবাড়ি দারুচ্ছালাম আলমডাঙ্গা ঐতিহ্যবাহী লিল্লাবাড়ি দারুচ্ছালাম। ওইটাও যেখানে সুন্দর করে সুন্দর ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের নামাজ আদায় করিবেন। এই নামাজের সর্বমোট সব কিছু ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে হবে। বাবুরা সব এখানে বসেছে। আমানিল্লাহে আমরা খুশি এই ঈদগাহ সাজানোর জন্য, এবং এটা আমাদের আলমডাঙ্গার গৌরব। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা আলমডাঙ্গার প্রাণকেন্দ্রে এই মাদ্রাসা অবস্থিত। এখানে অনেক ফুল গাছ আছে, একটা দান বাক্স আছে। যদি কারো দান করতে চাই তাও দান করবে। কচি কাঁচা শিশু বৃদ্ধ সবাই আছে। এইভাবে ফুল আর ফুলে ভরপুর আছে এই ঈদগাহ ময়দান। ওই যে সেই উচ্চ মিনার, সুউচ্চ মিনার, সবই ঘুরে ঘুরে দেখেছি। আমাদের এই নামাজ পরিচালনা করিবেন সেই ঐতিহ্যবাহী বক্তা ইব্রাহিম খলিলুল্লাহ। এখানে বহু মানুষ আছে কবরস্থান শুয়ে। প্রধান গেট, অজু করছে মানুষ, এখানে অজু করার জায়গা আছে। এখানে সব কিছু মিলাই আমাদের কবরস্থান, আমাদের পূর্বপুরুষ এখানে শুয়ে আছে। বহু এরিয়া, অনেক অনেক এরিয়া এখানে, অনেক অনেক এরিয়া এখানে। এটা চেরি ফুল গাছ। আর আমাদের সেই ঐতিহ্যবাহী সেই শিলাপাগলের কবর। এটা শিলাপাগলের কবর। শুধু তাই নয়, এখানে সুন্দর করে সাজানো হয়েছে, লাল নীল গেট সাজানো হয়েছে। হাজার হাজার মুসলিম এখানে আসছে। আপনি সন্তান নিয়ে দয়া করেছেন, সুন্দরীর উপসী স্ত্রী দিয়ে আল্লাহ থেকে দয়া করেছেন। আপনি অর্থ সম্পদ মালিক বানায় দয়া করেছেন। আপনি সুন্দর স্বাস্থ্য দিয়েছেন, দয়া করেছেন। এগুলো রাত্রে আরো সুসজ্জ দেখায়। আল্লাহ থেকে প্রভাব প্রতিবন্ধী প্রধান গেট, প্রধান ফটক দারুচ্ছালাম। আমাদের উপজেলা মহোদয় গাড়ি, সব আমাদের উপজেলা মহোদয় গাড়ি। সব কিছু লাইটিং আছে এখানে, এগুলো রাত্রে আরো সুন্দর দেখায়। সেই উচ্চ সুমিনার দারুচ্ছালামের প্রধান ফটক, প্রধান গেট। এটা আমি আমার ইউটিউবে তুলে ধরলাম। আমি এখন প্রবেশ করব, দেখাচ্ছি। খুবই সুন্দর এবছর ঈদের ময়দান আলমডাঙ্গার ঐতিহ্যবাহী দারুচ্ছালাম। অনেক 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 মানুষের বসবাস এখানে। এটা একটা উপজেলা শহর, থানা লেভেল শহর। আমি ঢুকতে পেরেছি। মাঝখানের রাত্রে সুন্দর সুন্দর দেখা যায়। মাঝখানের গম্বুজ, এটা এগুলো কি এখন বসার জায়গা?
আলমডাঙ্গার নাগরিক কমিটি নাম দিচ্ছে, মানে নতুন রাজনৈতিক দল, যে নতুন রাজনৈতিক দল তৈরি করেছে সেই নতুন রাজনৈতিক দলের নাম দিয়েছে এই প্যান্ডেলে। আলমডাঙ্গা নাগরিক কমিটি তৈরি হয়ে গেছে ইতিমধ্যে, সেই নাগরিক কমিটির নাম দিয়েছে নতুন নাম দিয়ে নতুন প্রজন্মের সামনে এই প্যান্ডেল উপহার দিছে। এটা হয়তো উপর থেকেই করা, মানুষে পরিপূর্ণ হয়ে যাবে, এখনই পরিপূর্ণ হয়ে যাবে মানুষে। দেখছেন কত মানুষের ঢল। আলমডাঙ্গা শহর, আলমডাঙ্গা উপজেলা শহর, আলমডাঙ্গা থানা লেভেল শহর, অনেক মানুষ, অনেক মানুষ আলমডাঙ্গার ঈদগাহে। আল্লাহ পাক কবুল করুক সবাইকে। আর এখানে অনেক কবরস্থানে মানুষ আছে। ইব্রাহিম খলিলুল্লাহ বয়ান দিচ্ছে এই আলমডাঙ্গা দারুস সালামে। একেবারেই কম যারা দেখাচ্ছি আমি, কালেকশনের জন্য যে সমস্ত ভাইদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, একটু জুম করে দেখাচ্ছি, যারা মাঠের কালেকশন এবং মাদ্রাসার কালেকশনের জন্য যে সমস্ত ভাইরা দায়িত্বশীল, আপনাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা প্রত্যেকবারই লেটে আসেন, অথচ আপনার উপর একটি দায়িত্ব রয়েছে, একটি বড় দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। আপনার নামটা স্বেচ্ছাসেবকের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, অথচ অনেক ভাই যারা যথাসময়ে আপনার ঈদের মাঠে আসতে পারেন না। আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, ঈদগাহ কমিটির সভাপতি এবং সেক্রেটারি মহোদয় পরিস্থিতির আলোকে 5 মিনিট সময় একটু আমাদের কাছে চেয়ে দিয়েছেন, অর্থাৎ নামাজটি 8:05-এ শুরু হবে। অসুবিধা আছে নাকি? মাত্র 5 মিনিট, যেহেতু আমাদের মাথার উপরে চাঁদোয়া রয়েছে, এই জন্য হতাশার কিছু নেই। আমরা আর তারপরে এখন তো আর কোরবানি দেওয়ার নিয়ে আমাদের টেনশন নাই, আলাদা কোনো বাড়তি ঝামেলাও নাই। সম্মানিত ভাইরা, এইটা আমার সাথে আচ্ছা, এটা আপনারা পরে কথা বলবেন। আমি আপনাদের এই ঝামেলা থেকে মুক্ত হতে চাই। আপনাদের ঈদগাহ কমিটির সভাপতি, সেক্রেটারি দায়িত্বশীল আপনারা নিয়োগ দিবেন, কখন কিভাবে বানাবেন সেটা একান্ত আপনাদের আলমডাঙ্গাবাসীর একান্ত ব্যাপার। আর এই ব্যাপারটা নিয়ে নামাজে আমরা নতুন করে ঝামেলা সৃষ্টি না করি। যেহেতু আমরা নামাজে এসেছি, আমরা নামাজ পড়ে আজকে খুশির দিন আমরা একজন আর একজনের সঙ্গে আলিঙ্গন করবো। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। রাসূল বলেছেন, এই কথা বলে যখন পরস্পর আলিঙ্গন হয় তখন তাদের পৃথক হওয়ার আগেই তাদের দুজনের গুনাহকে আল্লাহ মাফ করে দেন। সুতরাং আজকের দিন হচ্ছে গুনাহ মাফের দিন।